উজ্জ্বল হালদারের ছেলে অনির্বাণ, যে উজ্জ্বল হালদার আমার মায়ের সঙ্গে প্রতারণা করেছে। আশ্চর্য, সেই প্রতারকের ছেলেকে নিয়ে আমি এত কেন ভাবছি? যতই ওকে আমি দূরে সরিয়ে রাখতে চাইছি, ততই যেন আমার চিন্তার মধ্যে এসে জ্বালাতন করছে। ও চলে গেলে এই জ্বালাতনের হাত থেকে আমি রেহাই পাবো। একা দাঁড়িয়ে নিশ্চয়ই আমার কথা ভাবছেন, কোন আপদ এসে জুটলো। আপনি বুঝি আপদ? আপদ বলেই তো আপনাদের বিপদে ফেলেছি। আচ্ছা, আপনি উঠে এলেন কেন? যদি বলি আপনি আমাকে উঠিয়ে নিয়ে এসেছেন। আপনার কথার তাৎপর্য আমি না কিছুই বুঝতে পারছি না। জগতে এমন অনেক বিষয় আছে যে একা একা ভাবতে ভালো লাগে, কিন্তু যাকে নিয়ে সেই ভাবনা, তাকে সেই ভাবনার কথাটা বলবার ইচ্ছা থাকলেও বলা যায় না। কাকে নিয়ে আপনার ভাবনা? যদি বলি আপনাকে নিয়ে, আপনার প্রাণ ঢালা সেবা দেখে আমার একটাই কথা মনে হয়েছে, জীবনে বিশেষ মুহূর্তে বিশেষ কারো প্রয়োজন আছে। সেবার কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। প্রকৃতপক্ষে আপনার আঘাত পাওয়ার মূল কারণ তো আমি, সেই হিসেবে বিশেষভাবে সেবা করা আমারই উচিত। আমারও মনে হয়েছে এই মুহূর্তে একটা কথা আপনাকে জানানো আমারও উচিত। তুচ্ছ সংকোচ বোধে যদি মনের সত্যটা গোপন করে রাখি, তাহলে হয়তো এমন কিছু হারাবো যা জীবনভর খুঁজলে আমি আর পাবো না। কি জানাতে চান জানান। না মানে জানাতে তার আগে বলুন তো, অসুস্থ অবস্থায় যখন আমি আপনার মুখের দিকে তাকিয়েছি, তখনই আপনার চোখে দেখেছি নীরব ভাষার এক ছন্দময় ছবি। বলুন, আমি কি তা ভুল দেখেছি? আপনি কি দেখেছেন আমি কি করে বলবো বলো? এই আপনাদের মেয়েদের না একটা মস্ত বড় দোষ, সব সময় নিজেদেরকে আড়াল করে রাখেন। শরীরে আমি আপনার এত কাছে দাঁড়িয়ে আছি, তবুও বলছেন আমরা নিজেদের গোপন করে রাখি। দেহটা যেমন কাছে পেয়েছি, মনটা তেমনি কাছে পেয়েছি। এ আপনার অসংযত চাওয়া। অসংযত কেন? আমি আপনাকে কোনোদিনও শ্রদ্ধার চোখে দেখতে পারবো না। কিন্তু কেন? আপনি বোধহয় জানেন না, আপনার বাবা আমার মায়ের সঙ্গে কত বড় প্রতারণা করেছে। জানি না, আমি সব জানি সোনালী দেবী। অভিমান বাবু আমাকে সব কথা বলেছেন। আমি আমার বাবার সে অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। অনুগ্রহ করে না, ভালোবেসে। বিশ্বাস করি না। জগতের প্রত্যেক ছেলেই কি তার বাবার মতো হয়? হয়, মাকাল গাছে মাকাল ফলে, কখনো মেওয়া ফলে না। কিন্তু মানুষের ক্ষেত্রে এই যুক্তি খাটে না সোনালী দেবী। ভালোবাসাও দান ছত্রের সামগ্রী নয় যে চাইলেই তা পাওয়া যায়। সত্যি সত্যি পাওয়া যায় না। আমার সঙ্গে বোধহয় ভালোবাসা নামক বস্তুটার বিশেষ কোনো শত্রুতা আছে। তাকে শুধু আমি বারবার হাত পেরে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। নির্বাণ বাবু, মনের সত্য প্রকাশ করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে আপনি ক্ষমা করবেন সোনালী দেবী। কোনো অন্যায় তুমি করোনি বাবা। সোনালীর জন্য মনে মনে তোমার মতো উদার নির্ভীক ছেলে আমি খুঁজছিলাম। তুমি কি বলছো বাবা? কয়লার মধ্যেই তো হিরে থাকে মা। অনির্বাণ বাবু যে তার বাবার মতো হবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে বাবা? কষ্টি পাত্রে মানুষকে যাচাই করলে তার মধ্যে কতটুকু খাদ আছে বোঝা যায়। অন্যের সম্ভ্রম বাঁচাতে যে বিপদের ঝুঁকি নেয়, অপরের কাছে অপরের মনের কথা ব্যক্ত করে, আপনজনের ভুলের জন্য যার মনে অনুশোচনা আসে, সে তো কখনো মানুষ ঠকাতে পারে না মা। না বাবা,